কি এমন ঘটলো যে ডিআই অফিসগুলোতে সঙ্গে সঙ্গে 2-4 দিন ওয়েট করুন, 7 দিন সময় দিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা দিয়েছেন, তার পরের দিনই আপনাদের নামতে হচ্ছে যে ভাঙচুর, আগ্রাসী। এ তো একেবারে রাজনৈতিক দলের মোটিভেটেড হাঙ্গামা করার জন্য গেছে। তো সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে, পুলিশের উপর অ্যাটাক করেছে। পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বলপ্রয়োগ করতে হয়েছে। গোটা ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটার প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে। চাকরিটা ডিআই অফিস দেবে? কেউ বিশ্বাস করবে এটা? মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু। কি এমন ঘটলো যে ডিআই অফিসগুলোতে সঙ্গে সঙ্গে 2-4 দিন ওয়েট করুন, 7 দিন সময় দিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা দিয়েছেন, তার পরের দিনই আপনাদের নামতে হচ্ছে যে ভাঙচুর, আগ্রাসী। এ তো একেবারে রাজনৈতিক দলের মোটিভেটেড হাঙ্গামা করার জন্য গেছে। তো সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে, পুলিশের উপর অ্যাটাক করেছে। পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বলপ্রয়োগ করতে হয়েছে। গোটা ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটার প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে। চাকরিটা ডিআই অফিস দেবে? কেউ বিশ্বাস করবে এটা? যদি কেউ অ্যারেস্ট হতে যায় তো তো তাকে তো ওখানে নিয়েই যাবে, তো স্বাভাবিক ব্যাপার। ওখানে তো ওটা তো হতেই ওনারা গেছেন। এটা তো এই গন্ডগোলটা যেখানে এটা একটা স্পর্শকাতর বিষয়। ন্যায় বিচার দেয়নি সুপ্রিম কোর্ট। আমরা কোর্টের উপর পূর্ণ সম্মান আস্থা রেখেও বলছি এই রায়তে ন্যায় বিচার হয়নি। তার জন্য আবার আইনি পথেই বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। কঠিন কাজ শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষিত রাখা, সেটা মুখ্যমন্ত্রী করছেন, কিভাবে করছেন সব বলেছেন। তারপরেই একটা রাজনৈতিক চিত্রনাট্য তৈরি যে এই জায়গায় যাও গন্ডগোল করো, ভাঙো, ঢোকো, তালা ভাঙো, তছনছ করো, পুলিশকে মারো, আর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন আমরা নাটক করতে নামবো। এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনার উপর দাঁড়িয়ে যে জায়গাটা আরও আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেতে পারে প্ররোচনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে একরকম একটা ভূমিকা নিতে হয়। আবার কেউ যদি দলবদ্ধভাবে এসে একটা ডিআই অফিসে ভাঙচুর করতে চান, গেট খুলে ঢুকতে চান, তালা ভাঙতে চায়, যেসব অভিযোগ আছে, তো সেখানে পুলিশকে সেই অফিসটাকে রক্ষা করতে হচ্ছে। ফলে এগুলো একটার সঙ্গে আর একটা মিলিয়ে তো কোনো পর্যবেক্ষণ হতে পারে না।